বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের নতুন সিনেমা ড্রিম গার্লের মহরত অনুষ্ঠান। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন রওশন ও অথরা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। পরিচালক জুটি ইস্পাহানী আরিফ জাহান। এই জুটির মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা নায়ক। চিত্রনায়ক বাপ্পি ও অধরা খানকে নিয়ে নির্মাণ করেছিলেন নায়ক, আর এবার পরিচালক জুটি নির্মাণ করতে যাচ্ছেন ড্রিম গার্ল। মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হলো খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ড্রিম গার্ল সিনেমা শুটিং। সেই সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো নতুন জুটি রোশান ও অধরার সাথে। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন রোশান ও অধরা। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মন্তাজুর রহমান আকবর, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, চিত্রনায়ক জায়েদ খান, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন ও ড্রিম গার্ল সিনেমার নায়ক, নায়িকা ও পরিচালকদ্বয়। সিনেমাটির জন্য শুভকামনা জানান উপস্থিত অতিথিরা। এই ছবির নায়ক নায়িকাকে ভালো লেগেছে, কিন্তু আরেকটা জিনিস আমার ভালো লাগেনি, ভালো হলেও ভালো লাগেনি, সেটা হচ্ছে গিয়ে ড্রিম গার্ল নামটি সুন্দর। ড্রিম গার্লের জায়গায় স্বপ্নকন্যা রাখলে অনেক সুন্দর হতো। বাংলাটাকে ভুলে গেলে চলবে না। অধরার কাজ শি ইজ গুড, ইন ওয়ার্ড শি ইজ গুড। তার কাজ একদম সবকটা ছবি দেখা হয় না, তবে কিছু ছবির ফুটেজ আমাকে দেখেছিল। ড্রিম গার্লের জন্য সর্বপ্রথম আব্দুল আজিজ ভাইয়ের কাছে ফোন যায়। ইসমানী ভাই আজিজ ভাইয়ের কাছে জানতে চান যে রোশনকে নিয়ে কাজ করতে চাই, আপনি দিবেন কিনা বা কোনো আপত্তি আছে কিনা। তখন আজিজ ভাই বলে যে না, জাজ থেকে সবসময় আমাদেরকে একদম শুরু থেকে ফ্রিডম দেওয়া হয়েছে যে এনিহোয়ার ইউ ক্যান ওয়ার্ক। আমি রোশনের সবকটা মুভি দেখেছি ককপিট ছাড়া। ওর রক্ত মুভিটা যখন আমরা দেখতে গেলাম, আমরা বললাম যে ছেলেটা তো খুব হ্যান্ডসাম। পরে যখন ওর ভয়েস শুনলাম, দেখলাম প্রথমে খুব দৌড়াদৌড়ি করতেছে, মুভির স্টার্টিংটা এরকম ছিল। তো ওর ভয়েসটা আসলে আমরা যেই কয়জনই মেয়ে ছিলাম ওখানে খুব পছন্দ করেছি। আর এখন যেটা দেখলাম, এখন মহরতে এসে, এর আগে কখনো ওর সাথে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। হি ইজ এ ভেরি 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 জেন্টল পারসন। শুটিং কিন্তু গত আরও কিছুদিন আগেই শুরু হওয়ার কথা ছিল। আসলে আমরা গল্পের জন্য পিছিয়ে গেলাম, ভালো কোনো গল্প খুঁজে পাচ্ছি না। এমনিতে গতানুগতিক গল্প, ট্রেডিশনাল কোনো গল্প নিয়ে আর কাজ করতে ইচ্ছা করছে না। একটা ম্যাচিউর প্রেমের ছবি হবে। যতদূর এই পর্যন্ত আমরা এগিয়েছি, একটা উপন্যাস নির্ভর গল্প আমরা করব। কার উপন্যাস কি আমরা এখন এটা প্রকাশ করছি না। কবে নাগাদ শুটিং শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্মাতারা জানান খুব শীঘ্রই ক্যামেরার সামনে দাঁড়াবে রোশান ও অধরা জুটি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।